একটা সাবালিকা বেটি ছেলে আর একটা সাবালিকা বেটি ছেলের সঙ্গে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই ল্যাপের তলায় একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। সব বসে বসে আপনারা টুকটুক করে তাকাইছেন। হ্যাঁ, ল্যাপের তলে দুটা বেটা ছেলে খালি গায়ে শুয়ে আছে, কেন পাবে না? আপনি খালি হুজ্জতি করছেন, কেন পাবে না? দুটা মেয়ে লোক গায়ে গা লাগিয়ে পিঠে পিঠ লাগিয়ে শুয়ে আছে, 14 বছর এরো বয়স, 14 বছর এরো বয়স, গায়ে গা লাগিয়ে যদি কম্বলের তলায় শুয়ে থাকে, নবীজি বলছেন পাবে না। আপনি তখন মনে মনে বলছেন কেন পাবে না, কেন পাবে না, কেন পাবে না? তো কেনার জবাব আমি দিব? রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? একটা 7 ফিট বাই 5 ফিটের ছপ্পের খাট আছে তোমার বাড়িতে। ছেলে পিলে আমাদের দেশে শেরশাবাদী কমে কেমন হয়, একটা হলো 2 বছরের, আরেকটা হলো 3 বছরের, আরেকটা হলো 5 বছরের, আরেকটা হলো 7 বছরের। আমাদের দেশে তো ছেলের অভাব নাই। বাপমা তখন কি করে, একই খান ছাপের খাটে একটাকে বেড়া করে, একটাকে খাড়া করে, একটার ট্যাং ওদিকে করে, একটার মাথাকে এদিকে করে সব শুতিয়ে দেয়, হয় না? শুয়ে আছে একই ছাপের খাটে 4-5টা ছেলে আরামে শুয়ে আছে, কার মাথা এদিকে, কার পাছা ওইদিকে, কার মাথা ওইদিকে, কার পা ওইদিকে শুয়ে আছে। এটাকে ওই যে এরা সবটি ভাই বোন, অসুবিধা নাই, অসুবিধা নাই। তারপরে নবীজি কি বলছেন, ওয়াইজা বালাগা, এই 4-5টা আপন ভাই বোনের ভেতরে যদি কোনো একটার বয়স 10 বছর হয়ে যায়, অর্থাৎ বেটিটার বয়স যদি 10 হয়ে যায়, কিংবা একটা বেটা আছে তার বয়স যদি 10 বছর হয়ে যায়, তো 4-5টা ভাই বোন একই ছাপের খাটায় যে শুয়ে থাকতো, তো তাদের ভেতর থেকে নবীজি বলছেন যে 10 বছর বয়সের হয়েছে তাকে বিছানা থেকে আলাদা করে অন্য বিছানায় ঘুমাবার ব্যবস্থা দাও। এই ছোট ছোট ভাই বোনদের সাথে তাকে ঘুমাতে দিও না। বেটি হলো আলাদা, বেটা হলো আলাদা। কয় বছর বয়সে বললাম? 10 বছরে। 10 বছর হতে গেলে ভাই বোনের মধ্যে এই ছেলেটা থাকতে পাবে না, অথবা এই মেয়েটা থাকতে পাবে না। নবী বললেন থাকতে পাবে না, আপন ভাই বোন। কেন পাবে না? কেন পাবে না? তার একটি মাত্র কারণ হলো এই মানুষের চামড়াতে, মানুষের গায়ে রব্বুল আলামিন এমন একটা অনুভূতি দিয়েছেন, চামড়াতে যদি চামড়া লাগে মানুষের মনের ভেতরে উত্তেজনা তৈরি হয়, যেটাকে দেশওয়ালি বাংলাতে সুরসুরি বলা হয়। মানুষের গায়ে মানুষের গা যদি লাগে তাহলে মনের ভেতরে 10 রকমের খেয়াল তৈরি হবে। আর 10 রকমের খেয়াল যদি তৈরি হয় তো রাতের ভিতরে কোনো এক টাইমে অঘটন ঘটে যেতে পারে। তার জন্য নবীজি বলছেন ঘটনা যেন না ঘটে তার আগে যার চেতনা এসেছে, যার বুদ্ধি হয়ে গেছে, এবং 10 বছর বয়সের বাচ্চাটাকে ওর বিছানটাকে আলাদা করে দাও। 10 বছরেরটাকে আলাদা করে দিতে নবীজি বলছেন এক হাদিস। আর এক হাদিসে কি বলা হলো, বড় বড় মেয়ে, বড় বড় ছেলে 15 বছর 16 বছর বয়সের এক জায়গাতে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন পাবে না? একই কারণ, চামড়াতে চামড়া লাগতে গেলে মনের ভেতরে 10টা প্রশ্ন জাগবে, মানুষের ভেতরে চেতনা জেগে যাবে। আর চেতনা যদি জাগে তাহলে অন্যায় কাজ রাতের বেলায় হয়ে যেতে পারে। তার জন্য রাসূলুল্লাহ আগে বারণ করে দিয়ে বলছেন তোমরা আলাদা আলাদা হয়ে শুয়ে থাকো, অথবা গায়ে কাপড় জড়িয়ে দিয়ে তারপরে একই লেপের তলায় ঘুমাও, যাতে করে তোমার গা এর গায়ে লাগতে গেলে তোমার গায়ে কাপড় থাকে, এর গায়ে কাপড় থাকে, চামড়াতে চামড়া যেন লাগতে না পায়। এইরকম করে ঘুমাও তো ঘুমানো যাবে, তাছাড়া সরাসরি গায়ে গা লাগানো যাবে না।